রাজধানীর বাজারগুলোর মনিটরিংয়ে নেমেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাজারে সব ধরনের সবজির দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতারা বলেছেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট না থাকার প্রভাব পড়েছে বাজারে। 10ই আগস্ট শনিবার রাজধানীর কারণ বাজারে শিক্ষার্থীদের বেশ কয়েকটি দল সকাল থেকে মনিটরিং করতে দেখা যায়। বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনিটরিং দল খুচরা পাইকারি বাজারের দামের পার্থক্য, চাঁদাবাজি ও সিন্ডিকেটের তথ্য সংগ্রহের চেষ্টা করছে। সবাই বলতো যে আমাদের আন্দোলনে যখন আমরা সাকসেসফুল হলাম তার আগ পর্যন্ত বেশি দামে সেল হতো প্লাস চাঁদাবাজি হতো। এখন আমরা তাদের কাছে এটাই জানতে চেয়েছি আসলে চাঁদাবাজিটা কোথায় হচ্ছে, কে করছে, কত টাকা করে দিচ্ছে। তো ম্যাক্সিমাম মানুষই বলছে এখন হচ্ছে না। আমি তো আসলে জানতে চাচ্ছি না যে এখন হচ্ছে কিনা, আমি এখন জানতে চাচ্ছি যে কারা করতো বা কাদেরকে আমাদের দিতে হতো টাকা। ওনারা ভয়ে হয়তো এখন পর্যন্ত বলছে না। এটা একটা প্রবলেম ফেস করছি আমরা। প্লাস গিয়ে আমি যখন মাছের বাজারের ওখানে গেলাম তখন ওখানে একটা আঙ্কেল বললেন যে কি আমরা যে ভ্যানে করে নিয়ে যাচ্ছি, এই ভ্যানটা পাস করার জন্য জাস্ট এই কাছ থেকে ওই পাশে রাস্তায় যাওয়ার জন্য আমার 10-20 টাকা করে দিতে হচ্ছে। আজকে সকালেও নাকি উনি দিয়েছেন, বাট উনি যখন বললেন যে এরকম একটা ড্রেস পরে আসছেন বাকি আমরা ওনাকে খুঁজে পাইনি। কারণ বাজারে সব ধরনের সবজির দাম কমে গেছে। বিক্রেতারা বলছেন তাদের কারো কাছে কোনো ধরনের চাঁদা দিতে হচ্ছে না। এক সপ্তাহ ধরে সিন্ডিকেটও নেই। দাম কমায় খুশি ক্রেতারাও। তবে কিছু অসাধু ব্যবসায়ী এখনো সুযোগ বুঝে দাম বেশি নিচ্ছেন। পাশাপাশি সিন্ডিকেটের দোষারোপ করছেন তারা। না, ঠিক খুব একটা কম না, ওই আগের মতোই আছে, কিছুটা কম। 140 টাকা তেল, 70 টাকা পেঁয়াজ, 140 টাকা মুরগি, তারপরে আরও কি 8-10টা বাজারের লিস্টে যেটা দেখলাম। আসছি ব্যাগ বইরা, এত সস্তা কি ভাবা যায় এটা এই সময়ের মধ্যে নেওয়া যায়। কারণ বাজার তো সারা বাংলাদেশের, এখানে তো অবশ্যই কম পাওয়া যাবে, কিন্তু এসে দেখি সেই জায়গায় আছে, কোনো কিছু কমে নাই, কোনো কিছু ঠিক নাই ভাই। বাসায় বইয়া দেখলাম যে 140 টাকা ফার্মের মুরগি কেজি, এই মাত্র 170 টাকা করে কেজি কিনে নিয়ে এলাম। হ্যাঁ, 2 কেজি 200 গ্রামের মুরগি কিনছি, তার মধ্যে মনে করেন আপনার 700 গ্রামই নাই। কি খামু আমরা, কি করবো? আমরা মাল কিনি যে হিসাবে ওই হিসাবে আমরা বিক্রি করি। বাকিগুলো সব ওখানে রেট দেওয়া আছে। সোনালি হচ্ছে 280 টাকা, লাল 320 টাকা, সাদা 280 টাকা। আগের থেকে অনেক রেট অনেক কম হিসাবে, অনেক কম। কাপ্তান বাজার পাইকারি বাজার থেকে আমরা কিনে আনছি 148 টাকা রেট। বর্তমানে খুচরা বেচতে আছি 170 টাকা। কাস্টমার নাই যদি 140 টাকা চায়, এটা তো আঙ্গ সম্ভব না, কারণ ওটা পাইকারি হিসাব। সেনাবাহিনীরা পাইকারি হিসাব দিছে পাইকারি বাজারে, কারণ খুচরা বাজারে তো 140 টাকা লইব না। আর আমরা কিনে আনছি 148 টাকা 50 টাকা, তাহলে আমরা ওই হিসাবে 70 টাকা খুচরা বেচতে আছি। তবে উল্টো চালের বাজার। ধরন বেঁধে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। চালের দামের হেরফের বুঝতে আড়তদারদের খুঁজছেন মনিটরিংয়ে নিয়োজিত শিক্ষার্থীরা। এটা মনিটরিং করা অবশ্যই প্রয়োজন, প্রত্যেকটা মানুষ যেন ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় করতে পারে। কিন্তু একটা জিনিস আমি বলবো, আপনাদের সাধারণত সারা বাংলাদেশের মধ্যে এখন আনাচে কানাচে ছাত্ররা আছে। প্রত্যেকটা অঞ্চলে মেইল ছাতালে যেন আপনাদের স্টুডেন্টরা একটু এইভাবে প্রত্যেকটা মেইলে যায়। কেন মেইলে গেলে বর্তমানে প্রত্যেক চাল মালিক যারা আছে, চাল কল সমিতি যারা আছে, প্রত্যেকটা বস্তায় 100 টাকার মতো বেশি চাচ্ছে তারা। 100 টাকা বেশি যদি হয়, গাড়ি ভাড়া 100 টাকা, তার মানে প্রতি কেজিতে 4 টাকা বেশি পড়ে। এক বস্তা চালে 200 টাকা বেশি, এটা ঢাকা পর্যন্ত পৌঁছতে। তো সেইটুকু যদি ওখানে কমানো সম্ভব হয়, আমরা ঢাকার বাজার ইনশাল্লাহ 200 টাকা মাল কমে বেচতে পারবো।